প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হতাশ প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম হয়েছে। বাড়ছে গুজব, অনিশ্চয়তা ও প্রশাসনিক অস্থিরতা, যা সংকট হয়ে উঠতে পারে। গত 5 আগস্ট কৃতবাদিত সরকার পতন ও গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পলায়নের পরে শাসন ক্ষমতা যেই শূন্যতা তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটে রাজনৈতিক দল, গোষ্ঠী ও সেনাবাহিনী ঐক্যমতের ভিত্তিতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের যেই জনভিত্তি ও বৈধতা, তা তৈরি হয়েছিল গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দল ও ছাত্র জনতার সমর্থনের কারণেই। বাংলাদেশে জনসমর্থন ও সাংগঠনিক কাঠামোর বিস্তার ও কার্যকারিতার দিক থেকে সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো এখন বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকার গঠনের সময় এবং পরেও এই সরকারের প্রতি সরাসরি সমর্থন বক্তব্য করেছেন এবং এই সরকারের ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে পরিষ্কার করেছেন। প্রধান রাজনৈতিক দল বিএনপি নাগরিক সমাজ ও অতি সাম্প্রতিক সেনাপ্রধানের বক্তব্য ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। অর্থাৎ যে রাজনৈতিক দল নাগরিক সমাজ ও সামরিক সমর্থনে এই সরকার গঠিত হয়েছিল, তাদের মধ্যে ডিসেম্বরে বা খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠান করার বিষয়টি একটি ঐক্যমত আমরা লক্ষ্য করি। এর বাহিরে জামায়াত নেতাদের বক্তব্য বিভিন্ন সময়ে ডিসেম্বরে না হোক, আগামী বছরের প্রথম 2-1 মাসের মধ্যে নির্বাচন করার কথা উঠে এসেছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে আলোচনার উঠার পর এনসিপির 2-1 জ্যেষ্ঠ নেতা নির্বাচনের তারিখ ঘোষণার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছেন বলে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য স্পষ্ট হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব হলে ডিসেম্বরে বা তার আগেই একটি জাতীয় নির্বাচন তারিখ ঘোষণা করা উচিত।